হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইনিজ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দর্শন করাবো বৃন্দাবনের রাধারমণ মন্দির। যেই মন্দিরটি 1540 খ্রিস্টাব্দে শ্রী গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়, যিনি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একজন গুরু ছিলেন। গোপাল ভট্ট গোস্বামী নেপাল থেকে শালগ্রাম শিলা এনেছিলেন, যা তিনি রাধাকৃষ্ণের বিগ্রহ হিসাবে পুজো করতেন। কথিত আছে, একদিন কৃষ্ণের শিলাটি স্বয়ং প্রকাশিত হয়ে সুন্দর কৃষ্ণের রূপ ধারণ করে, যা রাধার আলিঙ্গনে থাকার মতো দেখতেই ছিল। তাই এর নাম রাধারমণ, রাধার রমণকারী বা আনন্দদানকারী। এই মন্দিরের বিগ্রহটি অন্যান্য মন্দিরের মতো পাথর বা ধাতুর তৈরি নয়, বরং একটি স্বয়ং প্রকাশিত শালিগ্রাম শিলা, যা কৃষ্ণের রূপ ধারণ করেছে। বৃন্দাবনের 7টি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে এটি অন্যতম। ভক্তরা এখানে রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের অনুভূতি লাভ করেন। মন্দিরের শান্ত ও ঐতিহাসিক পরিবেশ এক ভিন্ন জগতে নিয়ে যায়। এই মন্দিরটি বৃন্দাবনের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুগুলির একটি, যা ভক্তদের কৃষ্ণের রাধারমণ রূপের পুজোর সুযোগ করে দেয়। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি প্রদীপ শিখা, যা কয়েক শতাব্দী ধরে অবিরাম চলছে। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর গোপাল ভট্ট গোস্বামী যে তীব্র বিচ্ছেদ অনুভব করতেন, তার ফলস্বরূপ এই বিগ্রহের প্রকাশ ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দিও।